হাদিস কোরআনে লেখা আছে গরিব দুঃখী কিন্তু আল্লাহই বানায় পাঠাইছে, যে গরিব পাঠাইছে এই কারণে যে বড় লোক দিকে করার জন্য, কিন্তু সেই জন্য না, অবহেলা করার জন্য না। আজকে একটা কাজের মহিলা যদি না থাকতো, আমাদের নিজের কাপড় নিজেরা ধুইতাম, নিজের রান্না নিজে করতাম, তাহলে কি হতো? যে আমরা আমাদের কাজ আমাদেরই করে খেতে হতো, ঠিক আছে? তাহলে কিন্তু আমরাই কর্মচারী, আমরাই মালিক হইতাম। আজকাল ব্যবধান কিন্তু এতটুকুই, যে গরিব বানাইছে মানুষের বাসায় কাজ করার জন্য। আপনি গাড়ি চালাবেন, নিজে পারবেন না, একজন ড্রাইভার লাগবে। আপনার বাসার একজন দারোয়ান লাগবে গেট খুলতে হলে, না হলে আপনার মালিক নিজে নেমে কিন্তু গেট খুলতে হবে। তাহলে সেই গেটের দারোয়ানটাকে কিন্তু আপনার প্রাধান্য দিতে হবে। আজকাল সেই দারোয়ানটা যদি না থাকতো, তাহলে আমার গেট কিন্তু আমারই খুলতে হইতো। তবে আমি মনে করি আমাদের দেশে যারা সেলিব্রিটি, তাদের কিন্তু উচিত যে কাজের মানুষ দেখে নিজেদের আপন করা। যারা আপন করতে না পারে, আমার চোখের সামনে আমি অনেক সেলিব্রিটি দেখছি, গাড়ি বাড়ি টাকা পয়সা, এমনও সেলিব্রিটি আছে যে নিচে কার্পেট রেখে গাড়িতে উঠছে, তারা কিন্তু মৃত্যুর সময় কিছুই নিয়ে যেতে পারেনি, সবাই মরে গেছে। কিন্তু আমার চোখের সামনে আমি অনেক দেখেছি অহংকার মানুষকে পতন করে ফেলে। জাহিদ খানের অহংকার হয়ে গেছিল, এই কারণে তাকে আল্লাহ পাক একটু শাস্তি দিয়েছে। সে যদি তার এই জায়গাটাতে ফিরে আসে, তাহলে অবশ্যই সে ভালো জায়গায় থাকবে। আমি সব শিল্পীদেরকেই বলছি, অহংকার করবেন না। আপনাদেরকে আল্লাহই কিন্তু উপরে তুলছে, আবার আল্লাহই নিচে নামাবে। ছোট শিল্পীদেরকে আপন ভেবে একসাথে কাজ করেন, মিলেমিশে থাকুন, আর সবসময় সবাইকে ভালোবাসতে শিখুন। ভালোবাসা কিন্তু আল্লাহর দান, সবাই কিন্তু ভালোবাসতে পারে না।